সহবাসের সময় দুইটা কাজ করবেন না। যদি করেন তাহলে আপনার মারাত্মক ধরনের গুনাহগার আপনি হয়ে যাবেন। এমন হতে পারে যে আপনার ঈমান চলে যাইতে পারে, আপনি কাফের হয়ে যাবেন। সহবাসের সময় যদি এই দুইটা ভুল যদি আপনি করেন, এই দুইটা কাজ কখনো করা যাবে না। দেখুন, স্বামী আর স্ত্রী একে অপরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন একজন আরেকজনের কাছ থেকে সুখ ভালোবাসা নিবার জন্য। আপনার স্ত্রীকে আপনি বিবাহ করেছেন, সে হচ্ছে আপনার হালাল স্ত্রী, সে হচ্ছে আপনার বৈধ স্ত্রী। আপনার স্ত্রীর সাথে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি মিলিত হতে পারেন, এতে করে আপনার কোনো গুনাহ হবে না। আল্লাহ কোরআনে বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বলেন, একজন আরেকজনের জন্য আমি আল্লাহ পোশাক বানায় দিলাম। এ মুসলমান, স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। যেমন করে পোশাক যখন আপনি আপনার শরীরের মাঝে ব্যবহার করবেন, আপনার শরীরটা যে এরকম ভাবে ডেকে রাখে, ঠিক তদ্রূপ ভাবে স্বামী আর স্ত্রী একজন অপরজনের দোষ ত্রুটি ডেকে রাখবেন, তাতে করে আপনাদের সৌন্দর্য বহির্প্রকাশ হয়ে যাবে। একজন ভুল করবে, আরেকজন তার ভুলটাকে ডেকে রাখবে, এটাই হচ্ছে সিস্টেম। এমনটা যদি করতে পারেন তাহলে আপনাদের সংসারে শান্তি বয়ে আনবে, সুখ বয়ে আনবে। একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন। একজনে ভুল করেছে, আরেকজন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি ভুল করেছেন, আপনার স্ত্রী ক্ষমার দৃষ্টিতে দেখবে। স্ত্রী ভুল করেছে, আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা যদি বড় চোখ করে ভাবে তাকান তাহলে কিন্তু সংসারে আগুন লেগে যাবে। এ মা বোনেরা, যখন আপনার স্বামীর রাগ যখন অতিমাত্রা বেড়ে যাবে তখন আপনি কোনো কথা বলবেন না, একদম চুপ থাকবেন, কোনো কথা বলবেন না। আবার যখন আপনার স্ত্রীর রাগ অভিমান যখন বেড়ে যাবে তখন আপনি কোনো কথা বলবেন না, চুপ থাকবেন। এতে করে কি হবে আপনি জানেননি? এতে করে আপনার ঘরের ভিতরে কখনো ঝগড়া হবে না, কখনো দাঙ্গা হাঙ্গামা হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত এবং বরকত নাজিল করে দিবেন। এই সংসারের ভিতরে কখনো ফাটাল সৃষ্টি হবে না। যদি আপনারা মনে করেন ছোটখাটো বিষয় নিয়ে যদি ঝগড়া করেন তাহলে কিন্তু অশান্তি লেগেই থাকবে। অনেক ফ্যামিলিতে এমন আছে ছোটখাটো বিষয় নিয়ে, কিঞ্চিত পরিমাণ বিষয় নিয়ে, এই বিষয়টা যখন অনেকে জানতে পারে হাসাহাসি করে, এক বেড়া এই বিষয় নিয়ে কি ঝগড়া হয়? একটা কিঞ্চিত পরিমাণে একটা বিষয় নিয়ে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। অনেক ফ্যামিলিতে এমন আছে, স্বামী তার স্ত্রীকে সহ্য করতে পারে না, স্ত্রী তার স্বামীকে সহ্য করতে পারে না। এ মুসলমান, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া যখন শুরু হয়ে যায় মাঝখানে কিন্তু শয়তান চলে আসে। শয়তান আসার পরে দুইজনকে ঝগড়া আরো লাগাইয়া দেয়। শয়তান মাঝখানে এসে তাদের দুইজনকে বাতাস করা শুরু করে। যখন আগুন লেগে যায়, আগুনের মাঝে যখন আপনি বাতাস করবেন তখন আগুনের প্রখরতা আরো বেড়ে যায়। ঠিক তদ্রূপভাবে স্বামী আর স্ত্রী যখন ঝগড়া লেগে যায় মাঝখানে শয়তান এসে বাতাস শুরু করে দেয়, আগুনটা আরো ধরায়া দেয়, রাগ অভিমানটা আরো বাড়ায়া দেয়। এমন ভাবে রাগ অভিমান তাদেরকে চেপে ধরে একজন আরেকজনকে ডিভোর্স পর্যন্ত দিয়া দেয়, তালাক পর্যন্ত চলে যায়। এই জন্য সহবাস করার সময় বলো দুইটি কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। এক নাম্বার হলো, যদি আপনি এমনটা মনে করেন সহবাস করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের বাবা বানাবে, সহবাস করলে মেয়ে সন্তানের বাবা বানাবে, না না, এমনটা কখনো, এমন ভুল কখনো করা যাবে না। ও মুসলমান, আপনি জানেননি সন্তান দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা সন্তান ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা উভয়টাই দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছাই কোনোটাই আমি আল্লাহ তাকে দান করি না। সুঠাম দেহের অধিকারী, শরীরের শক্তির কোনো অভাব নাই, এত সুঠাম দেহের অধিকারী সেই ব্যক্তিও সহবাস করার পরে 18 বছর 20 বছর হয়ে গেছে সন্তানের মুখ দেখতে পারে না। তাহলে সহবাস করলেই যে সন্তান হবে এই ধারণাটা করলেই আপনার ভুল হয়ে যাবে। এটা উসিলা, আপনি সহবাস করবেন, এটা উসিলা, আপনার সহবাস করলে সন্তান হবে। যদি আপনি কথাটা ধারণা করেন তাহলে কিন্তু বাবা আপনার ঈমানটা পর্যন্ত চলে যাবে।
আপনি শুরু করবেন যখন সহবাস যখন আপনি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে আপনি শুরু করবেন আর বলবেন রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তানের বাবা বানায় দাও, তুমি আমাকে একটা কন্যা সন্তানের বাবা বানায় দাও। কিন্তু আপনি যদি এমনটা ধারণা করেন সহবাস করলেই আমার সন্তান হবে, এমন ধারণা কখনো কোনো মুমিন মুত্তাকি করতে পারে না। এটা করবেন না। এই ভুল ধারণাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। 2 নাম্বার হচ্ছে অনেকে সহবাস করার পরে আমরা গোসল না করে যদি আপনি নামাজ পড়েন, গোসল না করে যদি নামাজ পড়েন, আচ্ছা বলেন তো নামাজ কি আপনার হবে? আপনি জানেন যে আপনার উপরে গোসল ফরজ, আপনি নাপাক অপবিত্র, তারপরে যদি আপনি সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহ পাক আপনার ঈমান চলে যাবে, আপনি কাফের হয়ে যাবে। এই জন্যেই এই 2টা কাজ ভুলেও করা যাবে না সহবাস করার পরে। মা বোনদেরকে আমি বলি শুনেন, আপনি আপনার স্বামীর সাথে সহবাস করবেন, এটা ইসলামে বৈধতা বলে ঘোষণা দিয়েছেন। এই জন্যে এই দিকে আমাদেরকে অবশ্যই ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার জন্য তৌফিক দান।